আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে একটি মজার একটি জিনিস দেখাবো, সেটা হচ্ছে একটি অডিও থেকে কিভাবে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করা যায়। দেখা গেছে যে আমরা একটা ভিডিও তৈরি করব, তো সেখানে রেকর্ড করার সময় কিছু ফোঁস ফ্যানের শব্দ বা বাহিরের কিছু এক্সট্রা কিছু শব্দ আমরা পেয়ে থাকি। তো এই শব্দগুলো কিভাবে রিমুভ করা যায়, আজকে আমরা এই বিষয়টি দেখব। অডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করার জন্য আমাদের দুটি সফটওয়্যার আমাদের পিসিতে ইনস্টল থাকতে হবে। তো চলুন আমরা দেখে আসি এই দুটি সফটওয়্যার কি এবং সফটওয়্যারটি দিয়ে কীভাবে আমরা অডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করব। আজকে এই বিষয়টি আমরা দেখব। তো এর জন্য আমাকে প্রথমেই সফটওয়্যারটি আমি দেখাচ্ছি। আমি সফটওয়্যারটি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। এই সফটওয়্যার দুটির ডাউনলোড লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। অবশ্যই আপনারা এখান থেকে খুব সহজেই ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। প্রথম সফটওয়্যার যেটি লাগবে সেটা হচ্ছে অডাসিটি, এবং সেকেন্ড লাগবে এই সফটওয়্যারটি লেম। এই দুটি সফটওয়্যার আমাদের লাগবে। এই দুটি সফটওয়্যার আমাদের কম্পিউটার ইনস্টল করলেই আমরা কাজ করতে পারবো। এবং এই সফটওয়্যার দুটি ডাউনলোড লিঙ্ক অবশ্যই আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা এখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন। আমি অলরেডি আমার পিসিতে এই সফটওয়্যারটি ইনস্টল করে রেখেছি। জাস্ট এখন ওপেন করব অডাসিটি। এখন আমরা যেই অডিওর নয়েজ, ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করব, সেই অডিওটি একটু ওপেন করি আমরা। তো আমরা অলরেডি এটি একটি MP3 ফরম্যাটে কনভার্ট করে রেখেছি। একটু প্লে করি আমরা। ভালো আছি। এই ডায়লগটা শুরু হওয়ার আগে যেই ফোঁস একটি শব্দ ছিল, এই শব্দটি আমরা রিমুভ করব। আচ্ছা, এখন জাস্ট এই অডিওটি আছে, অডিও ফাইলটি আছে, এই ফাইলটিকে আমরা ড্রাগ করে জাস্ট এখানে টেনে ছেড়ে দিব। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা এখান থেকে একটু প্লে করি। এই যে দেখেন একটি ফোঁস শব্দ হচ্ছে। ভালো আছি, ভালো থেকে। এই যে এইখান থেকে শুরু হলো আমার ডায়লগ, বাট এর আগে যে অংশটুকু ছিল এগুলো কিন্তু কোনো আমরা কথা বলিনি বা কোনো রকমের শব্দ করিনি। তারপরে এখানে একটু ওয়েভ তৈরি হয়েছে, যার ফলে এখানে আমরা ফোঁস শব্দ পাচ্ছি বা নয়েজ হচ্ছে, যেটা আমাদের শুনতে ভালো লাগছে না। তো সেক্ষেত্রে আমরা জাস্ট এখান থেকে অল্প একটু অংশ জাস্ট সিলেক্ট করব মাউস দিয়ে। সিলেক্ট করার পর ইফেক্টে যাব। ইফেক্ট থেকে নয়েজ রিডাকশন একটি অপশন পাবো আমরা। এই নয়েজ রিডাকশনে ক্লিক করব, দেন গেট নয়েজ প্রোফাইল, তারপর কন্ট্রোল এ দিয়ে আবার আমরা সেই ইফেক্টে যাব, নয়েজ রিডাকশনে ক্লিক করব, দেন ওকে। দেখেন বন্ধুরা, এখন কিন্তু আমার ওয়েবটা আগের চেয়ে অনেক স্মুথ হয়ে গেছে। একটু আমরা প্লে করে দেখি। ভালো আছি, ভালো থেকো, মাঝে মাঝে পত্র লিখো। দেখেন বন্ধুরা, এখন কিন্তু আমার এই অডিওটাতে আর কোনো নয়েজ নাই। নয়েজ নাই বলতে গেলে যে অনেকটাই রিমুভ হয়ে গেছে। তো এভাবে আমরা আমাদের অডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে পারি। দেন এখন আমাদের কি করতে হবে, এটার আউটপুট নিতে হবে। প্রথমে আমরা ফাইলে যাব। ফাইলে যে এক্সপোর্ট কোন ফরম্যাটে দিব, এক্সপোর্ট অ্যাজ MP3, ওয়েব, OGG, বিভিন্ন ফরম্যাট আছে, আমাদের প্রয়োজন মতো আমরা দিয়ে নিতে পারবো। বাট আমি এখানে এক্সপোর্ট অ্যাজ MP3 ফরম্যাটে ক্লিক করব। এখন আমি আমার ফাইলের ডেস্টিনেশন দেখাই দেবো যে কোথায় আমি এটাকে এক্সপোর্ট করব। আমি এখানে ডেস্কটপেই জাস্ট টিউটোরিয়াল নামে একটা ফোল্ডার ওপেন করেছিলাম। এই যে জাস্ট এই টিউটোরিয়াল নামে দিয়ে এখানে আমি একটা ফাইলের নাম দিয়ে দিচ্ছি, সাপোজ 1 2 3, দেন সেভ দেওয়ার পর আমাদের এরকম একটা ডায়লগ বক্স আসবে। এখানে আপনার আর্টিস্ট নেম, ট্র্যাক টাইটেল, তারপরে অ্যালবাম টাইটেল, ট্র্যাক নাম্বার, ইয়ার, জেন্ডার, এগুলো আপনি সেট করতে পারবেন। কিন্তু আমি এখানে কিছুই করতেছি না, জাস্ট ওকে করে দিচ্ছি। হ্যাঁ, শেষ বন্ধুরা, আমাদের কাজ শেষ। আমি এখন সফটওয়্যারটি থেকে বের হয়ে যাচ্ছি, সফটওয়্যারটি ক্লোজ করলাম। নো,
এই যে বন্ধুরা, এই যে দেখেন এখানে আমার আগে ছিল সিকোয়েন্স 1 নামে একটি ফাইল ছিল, এখন এখানে 1 2 3 নামে যে ফাইলটি আমি নতুন তৈরি করেছি এটি আমরা একটু প্লে করে দেখি। ভালো আছি, ভালো থেকো, মাঝে মাঝে পত্র লিখো। আর আমরা একটু আগের ফাইলটি একটু প্লে করে দেখি। ভালো আছি, ভালো থেকো, মাঝে মাঝে পত্র লিখো। আমরা দুটি ফাইলের মধ্যে কম্পেয়ার করলে আমরা অবশ্যই আমাদের যে পরিবর্তনটা সেটা আমরা খেয়াল করতে পেরেছি, আশা করি নিশ্চয়ই। তো দেন এই ছিল আজকের মতো, সবাই ভালো থাকবেন। আর যদি আমার এই চ্যানেলটিকে আপনার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন আমি বিভিন্ন টেকনিক্যাল রিলেটেড ভিডিও আপলোড করে থাকি এই চ্যানেলে। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।